আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত দিনী ভাইয়েরা, কাছে এবং দূরে, পর্দার অন্তরালে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বহুদিন পর আবার আপনাদের মাঝে চলে এসেছি, আপনাদের প্রিয় অধম কাজী মিজান ভাই। আজকে আমরা কথাকে না বাড়িয়ে সরাসরি হাদিসে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে নিজেদের জবানকে সবসময় ভিজিয়ে রাখে। এত সুন্দর ও চমৎকারভাবে তিনি বলছেন সাবাকাল মুফাররিদুনা, যে অগ্রগামী হয়ে গেছে বা অগ্রসর হয়ে গেছে। তখন সাহাবাই কারাম বলল, অমাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, কারা সেই অগ্রগামী, আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে সুসংবাদ দিতেন, তখন সেটা জানার জন্য তারা আগ্রহ প্রকাশ করতেন এবং সেটা জেনে নিতেন। কিন্তু আমরা যখন ওলামায়ে কেরামের জবান থেকে অথবা কিতাবুল্লাহ এবং সুন্নাহ থেকে কোনো সুসংবাদ শুনতে পাই, তখন আমরা অনেক সময় ওইদিকে ভ্রুক্ষেপও করি না, অন্যমনস্ক হয়ে অন্যদিকে চলে যাই। কিন্তু সাহাবাই কেরাম যাদেরকে আপনার এবং আমার জন্য ইমানের আমলের রোল মডেল করেছেন, তাদের আহ, চিন্তা চেতনা কেমন ছিল আর আমাদের চিন্তা চেতনা কেমন আছে, একটু চিন্তা করুন প্রিয় ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তারা কারা যারা অগ্রগামী হয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অত্যন্ত সংক্ষেপে বলেছেন, আয-যাকিরুনাল্লাহ ওয়াজ-যাকিরাত, অধিক হারে আল্লাহকে স্মরণকারী এবং কারিনী। তাহলে পুরুষ এবং নারীদের মধ্যে থেকে তারা অগ্রগামী হয়ে গিয়েছে। যাদের ফরজ ওয়াজিব ঠিক আছে, তার পাশাপাশি ছোট্ট ছোট্ট কিছু আমলকে তারা অগ্রগামী হয়ে গেছে। তারা কে? যারা আল্লাহকে অধিক হারে স্মরণ করে। হয়তো আমাদের দুনিয়াবী ব্যস্ততা, আমরা অনেক সময় তাহাজ্জুদে সালাত পড়তে পারি না, অথবা সুন্নত আমরা ঠিক মতো পড়তে পারি না, কিতাবুল্লাহ তালাওয়াত করে কিন্তু খুব বেশি করতে পারি না। কিন্তু আমরা হাঁটতে, চলতে, ফিরতে, বসতে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা বলি। এর মাধ্যমে আমরা অনেক বেশি অগ্রগামী হতে পারবো ইনশাআল্লাহ। যার মাধ্যমে আপনাকে অজু করার প্রয়োজন নেই, যার মাধ্যমে আপনাকে কাবলা যেটা করতে গেলে আপনাকে কাবলামুখী হতে হবে না, কিন্তু খুবই সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল বর্ণনা করলেন।